আমি লাগলে আমার টাকার অর্ধেক দিয়ে আমার হাজবেন্ডকে এমন ব্যবসা ধরা দেবো যে সে আমার থেকে বেশি ডেভেলপ হয়। সাকিব আল হাসান ইজ নট ওয়ান অফ দ্য অলরাউন্ডার ইন বাংলাদেশ, আই এম অলসো দ্য অলরাউন্ডার ইন বাংলাদেশ। বাংলাদেশের মুকুট আমার মাথায় থাকবে, আমি সেখানে দেখতে চাই। সাকিব খানের সাথে মুভি করার আমার ইচ্ছা আছে। আই লাভ সাকিব খান। যখন আমি আরেকটু হেলদি ছিলাম কয়েক মাস আগে, তখন আমি যখন ছবি সাইড থেকে বা কোনো অ্যাঙ্গেলে করতাম, তখন 5টা কমেন্ট থাকলে 2টা কমেন্ট লেখা থাকতো যে পরিমণির মতো লাগে, লুক লাইক পরিমণি, তোমার চেহারাটা পরিমণির মতো। এই ধরনের অনেক এক্সপ্রেশনের কমেন্ট আসে। তারপরে বাস্তবেও কেউ দেখলে বলতো তোমার সাইডটা না পরিমণির মতো আসে। আবার যখন শুকায় গেলাম তখন এখন একটু কম বলে, বাট আগে বলতো আর কি। এই জন্য আপনাকে কথার কথায় বলছি, যখন একজন বললো মাহিয়া মাহি, একজন বললো শখ। কমেন্ট পেতে আমার ভালো লাগে না, কারণ আমি চাই যে আমাকে কেউ পরিমণির সাথে তুলনা না দেখ, মাহিয়া মাহির সাথে তুলনা না দেখ, শখের সাথে তুলনা দেখ। আমাকে এটাই বলুক যে বন্যা ইজ বেস্ট, বন্যাকে বন্যার মতোই লাগছে। আর শেষ বলতে কিছু দুনিয়াতে কিছু নেই। মহাকাশ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, মানুষ আবিষ্কার করতে পারেনি মহাকাশের শেষ কোথায়। আমি সেই শেষ পর্যন্ত যেতে চাই আমার কনফিডেন্ট নিয়ে। নিজেকে এই প্ল্যাটফর্মে যদি কথা বলি, তাহলে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট আমার মাথায় থাকবে, আমি সেখানে দেখতে চাই। আর যদি হোল বাংলাদেশ বলেন, তাহলে আর্টিস্ট হিসেবে হোক, ডান্সার হিসেবে হোক, বা অল ওভার অলরাউন্ডার হিসেবে হোক, যদি কোনো প্ল্যাটফর্ম, যদি কোনো চূড়া থাকে, আমি সেই চূড়া পর্যন্ত যেতে চাই। বর্তমানে স্পেসিফিক্যালি আমি কোনো ক্যাটাগরিতে নিজেকে আখ্যায়িত করব না, কারণ আমি ওয়েল ডান্সার, আমি ওয়েল অ্যাক্টর, দেন হচ্ছে আমি ভালো কবিতা আবৃত্তি করতে পারি, আমি লিখতে পারি কবিতা, দেন হচ্ছে আমি গল্প লিখতে পারি, যেটাকে বলি স্ক্রিপ্ট রাইটিং, ওটা লিখতে পারি। আমি একসময় নিউজ প্রেজেন্ট করেছি অনলাইন পোর্টালে। আমার অনেক এক্সট্রা কারিকুলাম আছে, তার মধ্যে হচ্ছে আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো বাচ্চা সামলাতে পারি। সো আই থিঙ্ক সাকিব আল হাসান ইজ নট ওয়ান অফ দ্য অলরাউন্ডার ইন বাংলাদেশ, আই এম অলসো দ্য অলরাউন্ডার ইন বাংলাদেশ। আমি তো সবার সাথেই কাজ করতে চাই, তবে ওই যে থাকে না আমার ক্রাশ, তারপরে আমার ফেভারিট, এরকম কেউ নেই। তবে হ্যাঁ, আমি আমার একটা কি বলে এটাকে পার্সোনালি এইম আছে, লক্ষ্য আছে, যে ইচ্ছা আছে, আমি প্রত্যেকটা আর্টিস্টের সাথে কাজ করে অভিজ্ঞতা নিতে চাই। আমি তার সাথে কাজ করবো, আমি ফিল্মের নায়িকা হবো না, এরকম কোনো টার্গেট, এরকম কোনো ইচ্ছা নেই। তবে আমি প্রত্যেকটা ফিমেল আর্টিস্ট হোক, মেল আর্টিস্ট হোক, তাদের সাথে কাজ করে অভিজ্ঞতা নিতে চাই। অভিজ্ঞতার কোনো শেষ নেই, আমি অভিজ্ঞতা নিতে চাই। মুভি করার আক্ষেপ কোনোদিন ছিল না, এখনো নেই। তবে সাকিব খানের সাথে মুভি করার আমার ইচ্ছা আছে। আই লাভ সাকিব খান। আমি যদি কোনোদিন অনেক বড় হয়ে যাই, অবভিয়াসলি তখন আমি অর্থনীতির দিক থেকে অনেকটা আমার ডেভেলপ হবে, বা আমার হাজবেন্ডকেও আমি পার করে যেতে পারি যদি আল্লাহ দেয়, বা আমি সেইটা আমি সেই চেষ্টায় যেতে পারি। কিন্তু আমি এতটুকু কনফিডেন্ট আর এতটুকু ভালোবাসা আমার হাজবেন্ডের প্রতি আছে যে আমি অর্থনৈতিক দিক থেকে যতই উপরে যাই না কেন, আমার হাজবেন্ডের সম্মান, আমার হাজবেন্ডের প্রতি আমার ভালোবাসা এখনো যেরকমটা আছে তখনও সেরকমটা থাকবে। সে যদি আমাকে অর্থনৈতিক দিক থেকে আমার থেকে পিছিয়ে থাকে, আমার তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি লাগলে আমার টাকার অর্ধেক দিয়ে আমার হাজবেন্ডকে এমন ব্যবসা ধরা দেবো যে সে আমার থেকে বেশি ডেভেলপ হয়। দর্শক হিসেবে না কাজের জন্য, কোনটা যে নক দিতে বলেছেন? হ্যাঁ, নক দিবে যে আপনার প্রেম প্রত্যাশিত বা শেষ, প্রেমের প্রস্তাবে ওটা তো কোনো চান্সই নেই। কারণ আমার ফেসবুক পেজ বলেন, আমার ইনস্টা, সব জায়গায় সবাই জানে আমার 6 বছর একটা বাচ্চা আছে। তারপরেও যদি কেউ দেয়, সেটা আমার হাজবেন্ড হ্যান্ডেল করবে।